আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমরা একটা মারাত্মক ভুল করতে চলছিলাম। তো এই ভুলটা আপনাদের সামনে তুলে ধরবো এখন এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ। তো ভুলটা হলো এটাই, আপনারা অবশ্যই এই ভুলটা আমি এই ভিডিওতে আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার আগে অবশ্যই এটা বলবো যে আপনারা এই ভুলটা থেকে খুবই সাবধান থাকবেন, কারণ এই ভুলের কারণে কিন্তু আপনাদের বেশ বড় মাসুল দিতে হতে পারে। যেমন আপনার সবগুলা মুরগি এমন আছে মারা যেতে পারে, এমন একটা ভুল করতে নিয়েছিলাম আজকে আমরা। তো ভুলটা হলো আমি বাসায় ছিলাম না, খামারে আসতে পারি নাই, একটু বাইরে ছিলাম। তো এই সময় হয়েছে কি, আমার যে বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, মানে বিদ্যুৎ চমকে গেছে, এরকম মেঘলা মেঘলা ভাব। তো এইটা দেখে আমার খামারের পুরো পর্দা একদম ভালো করে আটসাট করে লাগাই দিছে। যখন পুরো পর্দা ভালো করে আটসাট করে লাগাইছে, এখন তো খামারে তো কোনো বাইরে থেকে একটা ফোঁটা বাতাস ঢোকার কোনো বাউ নাই। এই দেখেন, এখন প্রায় রাত্র 2টা 2:30টার মতো বাজে, মুরগি সবগুলা পানি একদম শেষ করে ফেলছে। দেখেন একদম শেষ পানি শেষ করে ফেলছে, এবং মুরগি এখন মরে যাওয়ার উপক্রম হয়েছিল। তো আমি সাথে সাথে এটা আইসা খেয়াল করে একদম মুরগিগুলো মানে সব একদম দম যায় যে এরকমভাবে হয়েছিল। সাথে সাথে আমি এখান দিয়ে পুরো দরজা খুলে দিছি, আমার খামারের এখান দিয়ে পর্দা খুলে দিছি। তো আপনারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য রাখবেন, মুরগি যখন ছোট থাকবে তখন আপনারা যা খুশি তা করেন, সমস্যা নাই, কিন্তু মুরগি যখন বড় হয়ে যাবে তখন এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আজকে যদি আমি এটা খেয়াল না করতাম, তাহলে কিন্তু আমাদের মুরগিগুলা এক্ষেত্রে পানির শূন্যতায়, দ্বিতীয়ত এই পর্দা লাগানোর ফলে গ্যাসে মারা যাইত। এটার ভিতরে এই গ্যাসটার ফলে কিন্তু আমি এখানে ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছি না। তারপর আপনাদের জন্য ভিডিও করতেছি ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কারোর সাথে এমন হয়েছে কি না। তো আমার এই মুরগিটার অবস্থাটা একবার একটু দেখেন, এটা কেমন হাত পা ছাড়ে দিছিল, তো এখন মোটামুটি সুস্থ। তো এরকম অবস্থায় আপনারা পড়ছেন কিনা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগি কোনো ক্ষতি হওয়ার আগে আমরা বেঁচে গেছি। তো এই যে দেখেন মনে হচ্ছে এখানে দুপুরের রোদ, মুরগি যেভাবে হাঁপাইতেছে দেখছেন। তো এটা কিন্তু পুরোটাই গ্যাসের জন্য, মুরগি দম নিতে পারতেছে না বিদায় এমন করতেছে। তো আমি এখন মুরগিকে পানি দিব, খাদ্য দিব, সব কিছুই দিব। আর খামারটা খুলে রাখছি, এই পাশটা গ্যাসটাও বের হবে। তো বেশ কিছুক্ষণ ধরে খুলে রাখছি গ্যাসটা বের হবার জন্য, কারণ আমি খামারে যখন এই পাশটা দিয়ে ঢুকতে আমার কাছে মনে হইতেছে যে আজকে আমার মুরগিগুলো অনেক তোলায় হয়তো মরা পাইব। তো আল্লাহ তাআলার রহমতে সব কিছু সুস্থ আছে। তো আপনারা যারা মুরগি পালন করেন, আপনারা অবশ্যই সঠিক সময় খামারে দেওয়ার চেষ্টা করবেন, কারণ খামারে যদি আপনি সঠিক মুহূর্তে সঠিক সময়টা না দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে। তো আশা করি আজকে ভিডিওর উদ্দেশ্যটা বুঝতে পারছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে এই ভিডিও এই পর্যন্তই। বা ভিডিওটা যদি আপনাদের কাছে উপকৃত হন, আপনার যদি উপকার মনে হয়, তাহলে অবশ্যই লাইক দিবেন। তো আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।